কবিরাজ গোস্বামীপাদ চৈতন্য চরিতামৃতেতে বলেছেন, মহাপ্রভু জগতে এসেছিলেন অনেক কারণ। সব কারণের দুই ভাগ হয়েছে। একটি হচ্ছে ব্যক্তিগত প্রয়োজন, মুখ্য আর গৌণ হিসাবেতে। ব্যক্তিগত প্রয়োজনটি হচ্ছে মুখ্য, আনুষঙ্গিকভাবে নাম প্রেম, এই হরিনাম প্রচার, যুগধর্ম স্থাপন, এগুলো হচ্ছে গৌণ কর্ম। এগুলো যে কোনো সেরকম ভাবে হয়ে যায়, এটা কোনো বিষয় কিছু নয়। আবার এই মুখ্য কারণের মধ্যে মুখ্য অভিপ্রায় হচ্ছে অনর্পিত চরিংচি দাস শ্লোক উচ্চারণ করেছিল কৃষ্ণ বল, স্বভক্তি শ্রিয়ম বলে বলেছেন। ভগবান জগৎকে স্বীয় প্রেম ভক্তি প্রদান করবার জন্য এসেছিলেন। সবাই কিছু কিছু বলেছেন, কিন্তু মূল্যতে যায় না। আমাদের ছিল মহারাজ একটু বলেছিলেন, রামানন্দ রায় সংবাদেতে সাধ্য সাধন তত্ত্ব বলতে গিয়ে বিষয়টি হচ্ছে, কবিরাজ গোস্বামীপাদ বলছেন, ভগবানের গৌর সুন্দর রূপে, ব্রজেন্দ্র নন্দন শ্যাম সুন্দর গৌর সুন্দর রূপে যে এসেছিলেন, অনেক কারণের মধ্যে মুখ্য কারণ হচ্ছে জগৎজীবকে কৃপা করে ব্রজ প্রেম দান করা। জগৎজীব যদি ব্রজ প্রেম যদি লাভ করতে না পারে, জগৎজীব বঞ্চিত থেকে যাবে। ব্রজপ্রেম দান করবার জন্য তিনি এসেছিলেন। বাবা, এই কথাটি মহাপ্রভুর সব থেকে প্রিয়তম স্বরূপ। নিজ মুখে মহাপ্রভু যাকে প্রয়াগেতে সমস্ত সিদ্ধান্ত রস বিষয় শিক্ষা দিয়েছেন ছিল রূপ গোস্বামীপাদ। তার কাছে তিনি হৃদয় উজাড় করে মহাপ্রভু সমস্ত অভিপ্রায়কে প্রকাশ করে দিয়েছেন, এবং তিনি বলেছেন, আমার এই অভিপ্রায়টি জগৎজীবের কাছে তুমি সুন্দর করে উপস্থাপিত করো। মহাপ্রভুর শিক্ষা, মহাপ্রভুর সেই ইচ্ছাটিকে রূপ গোস্বামীপাদ লেখনীর মাধ্যমে প্রকাশ করেছেন। মহাপ্রভু কিছু লিখেন নাই, যা কিছু লিখেছেন, যা কিছু জানিয়েছেন রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, আমাদের গদাধর পণ্ডিত, আমাদের রঘুনাথ দাস গোস্বামী আদি আদি যারা ছিলেন মহাপ্রভুর সময়, স্বরূপ দামোদর, এদের কর্তা থেকে, এদের লেখনী থেকে জানা যায়। তো মহাপ্রভুর সর্বপ্রথম নিজের হৃদয়ের সমস্ত ভাব উজাড় করে যাকে দিয়েছেন, নিজের অভিপ্রায় কথা যাকে জানিয়েছেন, সেই রূপ গোস্বামীপাদ কি বলেছেন, আরাধ্য ভগবান ব্রজস তনয়ং তদ্ধামং বৃন্দাবনং রম্যা কচিত উপাসনা ব্রজবধূ বর্গিনু যা কল্পিতা শ্রীমদ ভাগবতম প্রমাণমরণম প্রেম পুরুষার্থ প্রমাণ শ্রী চৈতন্য মহাপ্রভু মতমিদং তত্রাদর না পরহ। এই শ্লোকটি রূপ গোস্বামীপাদ লিখেছেন। কি বললেন? মহাপ্রভুর এইটি মত, এটাতেই আদর করবে, এটাকে সর্বস্ব বলে গ্রহণ করবে। তত্রাদর না পরহ, এছাড়া অন্য কোনো কিছু তার নিজেকে নিয়োজিত করবে না। মহাপ্রভুর ভাবাদর্শটিকে জীবনের সর্বস্ব করতে হবে। আরাধনা যদি করতে হয়, ভগবানকে আরাধনা করতে, ভগবান বলতে অনেক কিছু হয়, অনেক ভগবান। রাম, নৃসিংহ, বামুন, বরাহ ভগবান নয়, দ্বারকাধীশ, মথুরাধীশ এর ভগবান নয়। কিন্তু এসব রসের বিচার, এসব ভগবত্তার বিচার, গুণের বিচার, এসব ছেড়ে দিয়ে অত সময় কোথায়? একদম তিনি মার্কিং করে বললেন, কোন ভগবানকে আরাধনা করবেন? ব্রজস তনয়ং, ব্রজের যিনি রাজা নন্দ মহারাজ, তার যে পুত্র। বসুদেব মহারাজ রাজা ছিলেন, বসুদেব মহারাজের পুত্র নয়, নন্দ মহারাজের পুত্রকে আরাধনা করতে বললেন। কোথায়? যদি কেউ বলে যে কৃষ্ণ নন্দ মহারাজের ছেলে, সাধারণ লোক বলতে পারে নন্দ মহারাজের ছেলে মথুরা গিয়েছিল, দ্বারকা গিয়েছিল বৃন্দাবন থেকে, তাহলে ওই নন্দ মহারাজের ছেলেটা যখন গিয়েছিল, তাহলে আমরা ওখানে কোথাও না কোথাও ভজন করতে পারি না। নন্দ মহারাজের ছেলেকে এই বৃন্দাবনেতেই ভজন করতে হবে। আমাদের পুলিশ সাহেব বলছিলেন, ওই ব্রজেতেই আরাধনা করতে হবে।
তদ্ধাম বৃন্দাবনম, বৃন্দাবন ধামেতেই আরাধনা করত। বৃন্দাবনাধিপতি নন্দনন্দনকে আরাধনা করবার কথা বললেন। কিভাবে আরাধনা করবেন? ব্রজবধূ বর্গেন যা কল্পিতা। ব্রজগোপী বলেন নাই, দুই প্রকার ব্রজগোপী হয়। এক প্রকার ব্রজগোপী মাতৃস্থানীয়, আরেক প্রকার ব্রজগোপী হচ্ছেন ব্রজবধূ। ব্রজবধূ বর্গেন যা কল্পিতা বলে বলেছেন। ব্রজবধূগণের ভাবে ভাবিতে হবে। ব্রজবধূগণের যে ভাবনা সেটি হচ্ছে কি? সেই ভাবনাটি হচ্ছে মধুর রসের প্রিয়তম ভাবনা। সেই ভাবনাটি সর্বোত্তম। মধুর রসের ভাবনাদের মধ্যে অনেকে ভাবিতে থাকেন। ছেড়ে দিলাম মথুরা দ্বারকার কথা। ব্রজেতে যে মধুর রসের যে এই ব্রজবধূগণের মধ্যে দুই প্রকার ভাবনার লোক আছে। চন্দ্রাবলী দেবী এবং বৃষভানু নন্দিনী। চৈতন্য মহাপ্রভু কার কথা বললেন? চন্দ্রাবলীর প্রেমের কথা বললেন? মধুর প্রীতির কথা বললেন? বলেন নাই তো। কি করে বললেন না? নাম নেয় নাই, কিন্তু তিনি শব্দের মধ্যে প্রকাশ করেছেন। প্রেম ও পুরুষার্থ প্রমাণ। প্রেমই একমাত্র প্রয়োজন বস্তু। ওই প্রেমটি ব্রজবধূগণের ওই ব্রজ প্রেম একমাত্র বৃন্দাবনেশ্বরী বৃষভানু নন্দিনীর কাছে পাওয়া যাবে, যিনি প্রেমের ঘনীভূত স্বরূপ, প্রেমের যিনি খনি, প্রেমের যিনি আশ্রয়, যেখান থেকে প্রেম প্রকাশিত হয়েছে, যাকে প্রেমময়ী বলে বলা হয়। প্রেম দিয়ে তৈরি তার শ্রীঅঙ্গ, রক্ত মাংস দিয়ে নয়, প্রেমের পুতুলে তিনি। অন্তরে বাহিরে প্রেমময়, যাহা যাহা নেত্র পড়ে তাহা কৃষ্ণ স্ফুরে। প্রেমেতে সর্বত্র কৃষ্ণ ছাড়া অন্য কিছু দেখেন না, অন্য কিছু বুঝেন নাই। ব্রজবধূ বলতে বৃষভানু নন্দিনী রাধারানীর কথা বললেন। কেন? প্রেমটি প্রয়োজন, সে ব্রজবধূর প্রেমটি লাভ হবে। চন্দ্রাবলী রাধারানীর আনুগত্য করেন নাই বলে কখনো চন্দ্রাবলী কান্ত বলা হয় না, বলা হয় রাধা কান্ত বলা হয়, রাধানাথ বলা হয়, রাধা রমন বলা হয়, রাধা বল্লভ বলা হয়। ইনি তো পরকা ভাবে মধুর রসের ভক্ত। প্রেমের আশ্রয় তো রাধারানী। জগতে কোন লোক, কোন জীব যারা ভগবানকে ভজন করতে চাইছেন, সে বাৎসল্য রসেতে হোক, সখ্য রসেতে হোক, মধুর রসেতে হোক, বিনা রাধারানী কখনো কোন ভাবেতে কোন ভক্ত, কোন রসের ভক্ত কখনো শ্যাম সুন্দরকে ভক্তি করতে, প্রীতি করতে, আনন্দিত করতে পারবেন না। রাধারানী তিনি একাধিক রূপেতে প্রেম রূপে প্রকাশিত হয়েছেন। সখ্য প্রেম, বাৎসল্য প্রেম, দাস্য প্রেম সব রূপেতে প্রকাশিত হয়েছে। বিপুল ভাবেতে, সখ্য ভাবেতে, বাৎসল্য ভাবেতে, দাস্য ভাবেতে, মধুর ভাবেতে ভগবানকে আহ্লাদিত করবার জন্য প্রেমময়ী এত রূপেতে প্রকাশিত হয়েছেন। সমস্ত জীবের মধ্যে প্রকাশিত, সমস্ত ভক্তের মধ্যে প্রকাশিত হয়েছেন। প্রভু অসীম অনন্ত পুরুষ, যার উদরেতে অনন্ত ব্রহ্মাণ্ড অবস্থান করছে, সেই লোকটিকে একজন কি করে সুখ দিবেন? অনন্ত ব্রহ্মাণ্ডের অনন্ত জীবকে নিয়ে যদি তার সেবা করা যায়, তাই সে অনন্ত পুরুষকে কিছু সুখ দেওয়া সম্ভব হবে। এই জন্য তিনি সমস্ত জীবের হৃদয়তে সখ্যরসের ভাবনা অনুসারে সখ্যরস, বাৎসল্যরস, দাস্যরস রূপেতে প্রকাশিত হয়েছেন। সেই রসের দ্বারা ভগবানের সেবা প্রতিবিধান করছে। কিন্তু সর্বোত্তম হচ্ছেন ওই মধুস্নেহা বৃষভানু নন্দিনী। ওই প্রেমটি এরকম, ওই বৃষভানু নন্দিনীর যে প্রীতি ভগবানের প্রতি, সেটাকে মধুর সঙ্গে তুলনা করলেন। ওটা সর্বাবস্থাতে মধু। আর ওনাকে বাদ দিয়ে চন্দ্রাবলীর যে স্নেহ প্রীতি, সেটাকে ঘিত স্নেহ বলছে। ঘিটা সোজাসুজি খেতে পারবেন না, কোনো খাদ্য বস্তুর সঙ্গে মিশিয়ে খেতে হবে। মধুটা কিন্তু আপনি শুধু শুধু খেতে পারবেন, আবার যে কোনো বস্তুর সঙ্গে মিশিয়ে দিয়ে খেতে পারবেন। এবং বিশেষতা আছে, যে বস্তুর সঙ্গে মিশিয়ে দেবেন সেই বস্তুর ধর্মটাকে নষ্ট করে তাকে মধুর করে দিবেন। বৃষভানু নন্দিনীর
সেই মধুস্নেহা বৃষভানু নন্দিনীর আশ্রয় গ্রহণ করলে তার প্রীতি যেখানে বর্ষিত হবে তিনি মধুরাদেবী মধুর হয়ে যাবেন। তিনি অখিল মধুরাদেবী মধুর যে ভগবানকে তিনি বশীভূত করতে, প্রসন্ন করতে, সেবা করে সুখ দিতে সক্ষম হবে। রামানন্দ রায়কে জিজ্ঞাসা করলেন সাধ্য সাধন তত্ত্ব। মহারাজ বলেছিলেন সধর্ম আচরণ বিষ্ণু ভক্তি হয়। মহাপ্রভু বললেন ঠিক আছে, কিন্তু এটা সাধারণ বিষয়। হোক বাহ্য আগে কহার বলতে 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 গিয়ে একদম ব্রজ প্রেমেতে গিয়ে পৌঁছেছিলেন। কবিরাজ গোস্বামীপাদের চৈতন্য চরিতামৃতের সাধ্য সাধন তত্ত্ব আলোচনা করে দেখবেন। এবং সেখানে শেষ পর্যন্ত গিয়ে বৃষভানু নন্দিনীর যে ভগবানের প্রতি যে প্রীতি অনুরাগ, যে প্রেম, সেই প্রেমেতে গিয়ে যখন উপনীত হলেন, মহাপ্রভু জিজ্ঞাসা করলেন আগে কহ, আর আগে আগে বলো, আগে বলো। রামানন্দ রায় বললেন জগতেতে এরকম কোন লোক দেখি নাই যে এর থেকে আগে কিছু আছে বলে কি জিজ্ঞাসা করবে। এর থেকে আগে জিজ্ঞাসা করবার লোক সংসারে কেউ নাই। এই যে রথযাত্রা আসছে এখন জগন্নাথ দেবের, চৈতন্য চরিতামৃততে পড়ে দেখবেন মহাপ্রভু গুন্ডিচা মার্গ লীলাতেও তিনি বৃষভানু নন্দিনীর ভাবেতে ভাবিকা হয়ে গুন্ডিচা মন্দির মার্জন করছেন, যেন নিজের হৃদয়টাকে বাইরে প্রকাশ করছেন। যেখানে গোবিন্দ এসে শ্রী জগন্নাথ এসে বিরাজমান হবেন, সেটা কিরকম পরিমার্জিত করতে হবে, নিজের হৃদয়টাকে বাইরে প্রকাশ করে জগৎকে শিক্ষা দিচ্ছেন, দেখাচ্ছেন। বলুন, এই রাধারানীর আনুগত্য বিনা কৃষ্ণ সেবা শিক্ষা কখনো লাভ হবে না। লক্ষ্মী বিজয় প্রসঙ্গেতে, হেরা পঞ্চমী তিথি প্রসঙ্গেতে, স্বরূপ দামোদরের সঙ্গে আমাদের শিবাস ঠাকুরের কথা প্রসঙ্গেতে, সেখানেও তিনি কবিরাজ গোস্বামীপাদ দেখিয়েছেন বৃষভানু নন্দিনীর প্রেম পরাকাষ্ঠা। মহাপ্রভু দক্ষিণ দেশে গিয়েছিলেন, ভেঙ্কট ভট্টের বাড়িতে 4 মাস ছিলেন। ভেঙ্কট ভট্টকে বলেছিলেন শ্রী সম্প্রদায়ের বৈষ্ণব, আরাধ্যা হচ্ছে লক্ষ্মী ঠাকুরানী। মহাপ্রভু জিজ্ঞাসা করলেন আরে তোমার ঠাকুরানী কিরকম হে? নারায়ণকে ছেড়ে দিয়ে, নারায়ণের বক্ষবিলাস ছিলেন, নারায়ণকে ছেড়ে দিয়ে কৃষ্ণ স্বরূপে সেবা লাভ করবার জন্য সে তপস্যা করছে, লালায়িত হচ্ছে। এখানে একজন ছেড়ে দিয়ে আরেকজনকে ধরছে, কিরকম সতী সাধ্যি তোমার ঠাকুরানী? বলে নারায়ণ কৃষ্ণ তো এক বস্তু, তো এক বস্তু যদি এদের ওখানে ছেড়ে এখানে আসা দরকার কি? সেখানেও স্বরূপ ভেঙ্কট ভট্ট আলোচনা প্রসঙ্গেতে বৃষভানু নন্দিনী রাধারানীর পরাকাষ্ঠার কথা, উত্তমতার কথা বলেছেন। বৃষভানু নন্দিনীকে বাদ দিয়ে কখনো প্রেম লাভ হবে না, কখনো কৃষ্ণ সেবা লাভ হবে না। কে বলো মাধব পুজো এসো অজ্ঞানী, রাধা অনাদর করাই অভিমানী। আরে ব্রজপ্রেমের কথা বলছেন, ব্রজপ্রেম লাভ করবেন, কিন্তু রাধারানীর কৃপা ছাড়া কখনো ব্রজপ্রেম লাভ হবে না। সেই জন্য বলেছেন ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন, চিত্তে ইচ্ছছে যদি ব্রজরস রঙ্গ, কবহু না করবি তা কর সঙ্গ। তার সঙ্গ করবে না, যে রাধা বিমুখ তার সঙ্গ করবে না। কেবলমাত্র কৃষ্ণকে যিনি আরাধনা করেন, রাধারানীকে আরাধনা করেন, তার সঙ্গ করবে না। যদি সঙ্গ করে তাহলে ব্রজরস থেকে বঞ্চিত হয়ে যাবে। মহাজনগণ বলছেন, আমি বলছি না। কবহু না করবি তা কর সঙ্গ, চিত্তে ইচ্ছসে যদি ব্রজরস রঙ্গ। যদি ব্রজের যদি প্রেম লাভ করতে চাও, ব্রজেন্দ্র নন্দন শ্যাম সুন্দরকে যে আরাধনা করতে চাও, তাহলে বৃষভানু নন্দন রাধারানীর এই উত্তমতারা মহাপ্রভু কলিযুগের জীবকে তিনি প্রদান করবার জন্য এসেছিলেন। বলবেন যে জীব তো বিষয় বাসনাগ্রস্ত জীব, বিষয় উন্মুখ জীব, ব্রহ্মাদি দেবতাগণের যেটি বোধগম্য হয় না, সেটি এই বিষয় মুগ্ধ জীবকে তিনি কি করে দিবেন? তার তো অধিকারই নাই, কি করে দিবেন? মহাপ্রভু
48 বৎসর কালের মধ্যে 24 বৎসর কাল নবদ্বীপ মায়াপুর লীলা ছেড়ে দিলে বাকি 24 বৎসর কাল সন্ন্যাস লীলা গ্রহণ করেছিলেন। 5 বৎসর তীর্থযাত্রা করেছেন, 5 বৎসর কাল ভক্তগণের সঙ্গে নিত্য বহিরঙ্গ ভক্ত সঙ্গে করে নাম সংকীর্তন, অন্তরঙ্গ ভক্ত সঙ্গে করে কৃষ্ণ প্রেমাস্বাদন। 10 বৎসর বাদ দিলে এই 6 বৎসর 12 বৎসর বাদ দিলে বাকি থাকছে 12 বৎসর কাল একাক্রমে গম্ভীরার অন্তঃপ্রকোষ্ঠে কেবলমাত্র বিষবানু নন্দিনীর ভাব মাধুর্য আস্বাদন। চৈতন্য চরিতামৃতে অন্তঃখণ্ডিতে দেখবেন মহাপ্রভু কিরকম রাধারানীর মাথুর বিরহ কাতর ভাবেতে তিনি ব্যথিত হয়ে অন্তঃপ্রকোষ্ঠে তিনি তার প্রিয়তম পরিকর স্বরূপ দামোদর রামানন্দ রায়ের সঙ্গে তিনি আস্বাদন করেছেন। ভগবানের যেটি আস্বাদন করতে 12 বৎসর কাল লেগে গিয়েছে সেটি কিরকম পরম আস্বাদনীয় বস্তু, এবং সেই পরম আস্বাদনীয় বস্তুটি কিরকম অসীম অনন্ত চিন্তা করে দেখুন। অনন্ত পুরুষ ভগবান 12 বৎসর কাল ধরে আস্বাদন করে শেষ করতে পেরেছেন কিনা, পার পেয়েছেন কিনা কেউ বলতে পারবে না। তাহলে এই অনন্তটাকে কি করে বুঝবেন? কবিরাজ গোস্বামীপাদ বলেছেন, আমার অনন্ত গুণ, অনন্ত মাধুর্য, অনন্ত লীলা, অনন্ত আমার চমৎকারিতা আস্বাদন করবার সামর্থ্য জগতে কারণ নাই। কিঞ্চিত কিঞ্চিত কেউ কিছু আরাধনা করে, একমাত্র ব্যতিক্রম বৃষভানু নন্দিনী শ্রীমতী রাধারানী একলাই আমার সমগ্র মাধুর্য অমৃত মুখে একমাত্র রাধারানী আস্বাদন করতে সক্ষম। সেই রাধারানী দাসী হয়ে যান, আপনিও রাধারানী করুণাতে সেটি সামগ্রিকভাবে আস্বাদন করতে সক্ষম হয়ে যাবেন। সেই জন্য বললেন, ছোড়ত ধনজন কলত্র সুতমিত, ছোড়ত কর্ম জ্ঞান রাধা পদ পঙ্কজ মধুরত সেবন ভকতি বিনোদ পরমান। কিছু দরকার নেই, ছেড়ে দাও, রাধারানীর পাদ পদ্মকে সর্বস্ব। আরে করুণাময়ী কিরকম করুণা করছেন এনারা সব বললেন, আগে শুনেছেন। আমি আর দ্বিরুক্তি কি করবো পণ্ডিত মহাশয়দের কথা। যে কৃপা তিনি করেছেন, অন্য যুগে করেন না, এই যুগে করেছেন। কে করেছেন? ব্রজেন্দ্র নন্দন শ্যাম সুন্দর গৌরহরি হয়ে এসেছেন। আপনারা তো বলছেন ব্রজেন্দ্র নন্দন যে শশীসুত হইল, সেই বলছেন তো তখন কৃপা করলেন, আজকে কৃপাটা কোথা থেকে উদিত হয়ে গেল? রাধা ভাব কান্তি সুবলিত বলে বলছেন, রাধারানী ভাব কান্তিতে তিনি পরিমণ্ডিত হয়ে এসেছেন, রাধারানী ভাবেতে ভাবিত হয়ে এসেছেন। হৃদয়টা দয়াটা করবে কে? একটা লোক আমার কাছে এসে ভিক্ষা চাইছে, ইচ্ছা হলে আমি, আমার যদি মনের ইচ্ছা হয় আমি দিতে পারি, আবার নাও দিতে পারি। ধন থাকলে যে দিবে এমন কোনো কথা নাই, ভাবটা হওয়া দরকার, দেওয়ার ভাবটা হওয়া দরকার। ছিল কিন্তু ভাব ছিল না। আজকে যখন রাধারানীর ভাবেতে হৃদয়টা ভাবিত হয়ে গেছে, কৃষ্ণের আর ভাব নাই। এখন বিষয়টি হচ্ছে শ্যাম সুন্দর করুণা সিন্ধু, বলছি সিন্ধু থেকে উচ্ছলিত হয়ে দয়াটা আমার পরে বর্ষিত হবে যদি ভাবটা মনের মধ্যে থাকে, তবে তো হবে রে বাবা। আপনি কৃপণ বলতে পারবেন না, আমাকে দিচ্ছে না, কাউকে দিচ্ছে, কাউকে কাউকে দিতে পারে, কিন্তু অকাতরে সবাইকে দেওয়ার জন্য মানসিকতা কখন যখন উদার হয়ে যাবে, মহা উদার হয়ে যাবে, যখন উদার চাইলেও দিলাম উদারতা, যে চাইছে না তাকে ডেকে ডেকে দিলাম, ডাকলাম দেওয়ার জন্য, তার পাত্র নাই। আরে পাত্র নাই তো কি আছে? আমার কাছে পলিথিন আছে, নিয়ে যাও, আমার কাছে হাঁড়ি আছে, নিয়ে যাও, আমার কাছে বাসন আছে, নিয়ে যাও, আমার কাছে পাত্র আছে, নিয়ে যাও। ওই যে বললো না, ভববিরিঞ্চি দুর্লভ প্রেম জগতে ফেলিল ঢালি। যোগ্যতা অপেক্ষা করলো এখানে, বিষয় বলে অপেক্ষা করলো এখানে, অনধিকারী বলে বিচার করলো এখানে। নামের সঙ্গে প্রেম সংযোজিত করেছেন, করে এরকম একটা মিশ্রণ করে এরকম বস্তু তৈরি করে দিয়েছে, নাম নিলে প্রেম দেয় এমন দয়াল কে আছে রে? যোগ্যতা অধিকার আপনা আপনি তৈরি হয়ে যাচ্ছে। নাম প্রভু সর্বশক্তিমান, অযোগ্যকে যোগ্য করিয়ে তার হৃদয়েতে তিনি সেই প্রেমের সঞ্চারণ করছেন। এটি যে বৃষভানু নন্দিনীর কৃপার বৈভব। আজকে সেই মহাপ্রভু রাধারানীর ভাবে বিভাবিত হয়ে এসেছিলেন বলে দানটা আজকে মহাপ্রভু করছেন,
কৃষ্ণ করছেন না, কৃষ্ণ রাধারানীর ভাবে ভাবিত হয়ে রাধারানী দান করছেন। এই যে রাধারানীর ভাবমণ্ডিত বলে কৃষ্ণ আজকে মহাবদান্যবতার। এর আগে যতবার এসেছেন এনারা বলেছিলেন, তখন শুধু ভগবান এসেছিলেন, শক্তিমান এসেছিলেন। শক্তিমান এবং শক্তি পৃথকভাবে লীলা করেছিল। গৌরবতারেতে শক্তিমান একত্রীভূত হয়ে গিয়েছেন, রসরাজ মহাভাব একত্রীভূত হয়ে গেছেন, রমণ একসঙ্গে হয়ে গেছে। পৃথকত্ব কিছু নাই, অনেক কারণ। তবে এইটুকু বুঝে রাখুন, রাধারানীর প্রেম মাধুর্যের বিশেষতাটা হচ্ছে এই, সব কিছুর মধ্যে কিছু না কিছু চাওয়া পাওয়ার বিষয় থাকে। কেবলমাত্র বৃষভানু নন্দিনী রাধারানীর মধ্যেতে চাওয়া পাওয়ার কোনো হিসাব কিতাব নাই। কেবলমাত্র তিনি সুখবর্ধনকারিণীর ঘনভূত স্বরূপ, তিনি আর কিছু জানেন না, আর কিচ্ছু জানেন না। সর্বতভাবে কি করে কৃষ্ণের সুখবর্ধন হবে, যেভাবে কৃষ্ণের সুখবর্ধন হবে সেইভাবেতেই তিনি সব সময় ব্যস্ত থাকেন, সেইভাবে ভাবিত হয়ে থাকেন, অন্য কোনো ভাবে নয়। প্রশ্ন করেছেন শাস্ত্রেতে, যদি সব সময় কৃষ্ণ সুখ ভাবনাতে ভাবিত থাকেন, যে কৃষ্ণ সেবা করে সুখ দিবেন, রাধারানী বলছেন আমি তার দাসী হয়ে তার সেবা করব, আমার প্রিয়তমের সেবা করেছে। এটি শিক্ষাষ্টকের 8ম শ্লোকেতে বলেছে, ভালো করে পড়ে দেখবেন। আষ্টিশ্য পাতরাদাং পিনষ্টমাং শ্লোকেতে বলেছেন, যদি দেখিয়ে সবার সামনে কৃষ্ণ আমাকে যদি আলিঙ্গন করে, আহ আমার কি সৌভাগ্য, এত গোপীকে ছেড়ে দিয়ে আমাকে আলিঙ্গন করছে, আনন্দের বিষয়, তাতে আমি আর আনন্দ। তিনি যদি সবার সঙ্গে দেখিয়ে আমাকে আলিঙ্গন করে সুখ লাভ করে, সেটাতে আমার আনন্দ। আবার বিপরীতটা যদি দেখিয়ে সবার সামনে আমাকে বাদ দিয়ে অন্যের সঙ্গে যদি তিনি প্রীতি ব্যবহার করে থাকে, আমাকে দেখিয়ে আমার সামনে অন্য লোককে যদি প্রীতি করে, ভাল লাগবে? আপনাদের ভাল লাগবে? খালি একটু যদি কাউকে হেসে দিয়েছে, যদি কাউকে দেখে একবার, তাহলে ঘরে আসলে দেখবেন কিরকম নেড়া ঝটা তার ভাগ্যেতে আছে। তুমি হাসছিলে কেন এরকম, তুমি কেন এরকম গায়ে পড়ছিলে, তুমি কেন এরকম কত কিছু। রাধারানী বলছেন, আমার সামনে যদি অন্য কারোর সঙ্গে যদি বিহার করে, তথাপি আমি জানবো তিনি আমার প্রাণনাথ, তাতেই আমার সুখ, আমার দুঃখ নয়, আমার কোনো আশ্চর্য ভাবনা কিছু নাই। কেন? আমি জানবো কি আমার প্রিয়তম যদি আলিঙ্গন করে সুখ লাভ করে, সেটি আমার কাছে সবচেয়ে সুখ। সসুখ বাঞ্ছা বলে বৃষভানু নন্দিনীতে কিছু নাই। এইটা হচ্ছে প্রেম, এই প্রেমের ঘনীভূত স্বরূপ বৃষভানু নন্দিনী। আর এই কারণেতেই শ্যামসুন্দর কেবলমাত্র বৃষভানু নন্দিনীর দাসিত্বের জন্য, বৃষভানু নন্দিনীর প্রীতিবর্ধনের জন্য শ্যামসুন্দর সব সময় লালায়িত হয়ে থাকেন। যত কিছু ছলাকলা, যত কিছু সব কিছুই বৃষভানু নন্দিনীর কৃপা কটাক্ষ লাভ করবার জন্য, বৃষভানু নন্দিনী থেকে আনন্দ লাভ করবার জন্য। কেন? তার মধ্যে কেবলমাত্র আমার সুখ বাঞ্ছা ছাড়া কিছু নাই। শাস্ত্র জিজ্ঞাসা করলেন, বললেন তো অনেক কথা শুনলাম তো আমরা, যে কৃষ্ণ যদি চন্দ্রাবলীর কুঞ্জেতে যায় তা মানেনি কেন হন? তখন হয় কি হয় না? আপনারা তো শুনে থাকেন যে কৃষ্ণ রাসস্থলীতে রাস করছিলেন, সবার সঙ্গে সমান ব্যবহার করছে, সবাইকে সমানভাবে প্রীতি করছে, সবার সঙ্গে নাচ করছে, সবার গলা ধরে তিনি নৃত্য করছে, ইত্যাদি ইত্যাদি অনেক বিষয়। কালকে শুনলাম এখানে বাবা যে উদ্দণ্ড নৃত্য কালকে রাসের, কোথায় রাস? রাস শব্দের অর্থই বুঝে না। রাস কার সঙ্গে? গান্ধার্বিকা গিরিধারী রাধারানী যে গান্ধার্ব বিদ্যার নিত্য গীত বাদ্যের তিনি হচ্ছেন অধীশ্বরী। কত রকমের যে ঢং সঙ্গে যে গান বাজনা, আমাদের শুধু ঘুমাতে পারি না সারা। ওরা রাস করছে, আমার সেখানে বিনিদ্রা, আমি অবাক হয়ে যাই। কোথায় বৃষভানু নন্দিনী শ্রীমতী রাধারানী? কোথায় রসরাজ শিরোমণি, যেখানে ব্রহ্মার অধিকার নাই, যেখানে শিবের অধিকার নাই, যেখানে লক্ষ্মী ঠাকুরানের অধিকার নাই, যেখানে কেবলমাত্র গোপীগণের অধিকার। আবার গোপীগণের মধ্যে যারা কেবলমাত্র বৃষভানু নন্দিনীর একান্ত অনুগতা, যারা
অনুগত মানে কি? সব গোপীগণের সঙ্গে কৃষ্ণ রাস করছিলেন। যখন গোপীগণ বললেন আমিও সৌভাগ্যশালিনী, দেখো কৃষ্ণ আমার সঙ্গে লীলা বিলাস করছেন, আমি সৌভাগ্যশালিনী রাধারানীর দাসী বলে আমার সঙ্গে কৃষ্ণ নৃত্য করছে, এই কথা বললেন না। আমি রাধারানীর দাসী সেই সম্বন্ধে কৃষ্ণ আমার সঙ্গে নৃত্য করছে এটা না ভেবে বলছে আমি সৌভাগ্যশালিনী, কৃষ্ণ আমার সঙ্গে লীলা করছেন, নৃত্য করছেন। যেই ভাবনাটা হয়েছে সঙ্গে সঙ্গে সৌভাগ্য থেকে বঞ্চিত হয়ে গেলেন। শতকোটি গোপী মাধব মন রাখিতে নারীল করিয়া যত। হা রাধে বলে অন্বেষণ করতে করতে চলে গেলেন ছেড়ে দিয়ে। রাধায় আনুগত্য থেকে সরে আসার সঙ্গে সঙ্গেই কৃষ্ণ থেকে বঞ্চিত হয়ে গেলেন। সেখানে আমরা শুনি সবার সঙ্গে সমান ব্যবহার করছে বলে কৃষ্ণ মান করে, এই রাধারানী মান করে চলে গেলেন। যদি সবার সঙ্গে সমান ব্যবহার করছে, মান করে চলে যায়, তাহলে আমরা যে বললাম যে কৃষ্ণ আমার সামনে অন্যকে আলিঙ্গন করলে সুখ হয় কিরকম করে বলছেন, দুটো তো অসামঞ্জস্য কথা হলো। বলে না, এটা বুঝতে হবে বিষয়টা। শ্যাম সুন্দর যদি আমার সামনে অন্য কাউকে যদি প্রীতি করে, তাতে আমার মাশ্চর্য ভাবনা হয় না। আমি খুব সুখ লাভ করে থাকি, তাহলে তুমি মান করে তিরস্কার ভর্ৎসনা করো, হরি হরি যাই মাধব যাই বলে বলছো কেন? এই চলে যেতে বল, নাহলে কিন্তু অর্ধচন্দ্র দিয়ে বিদায় করে দাও। একটুখানি বিবেক বুদ্ধি নাই, অন্যের সঙ্গে লীলা বিলাস করে সারা রাত্রি যাপন করে ফিরে আসছি। দেখো গায়েতে বিভিন্ন জায়গাতে কিরকম অন্য রমণীর সঙ্গে বিহার করার চিহ্ন সব নিয়ে ফিরে এসছে। অর্থাৎ মুছে টুছে আসা তো দরকার, একটু ভদ্রস্থায়ী হয়ে আসা উচিত ছিল, সেটুকু বুদ্ধি হারিয়ে ফেলেছে। সারা রাত্রি বিদ্যুৎ রজনী যাপন করেছেন, চক্ষুগুলো লাল হয়ে গেছে। দেখো কিরকম কত 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 কথা বলছেন, কটু বাক্য বলছেন। শ্যাম সুন্দর গিয়ে অনেক অনুনয় বিনয় করলেন, অনেক অনুনয় বিনয় করলেন। রাধারানী মান ছাড়লেন না। শ্যাম সুন্দর বিফল মনোরথ হয়ে চলে যাচ্ছেন। এই কৃষ্ণময়ী ভালো করে বুঝবেন বাবা। রাধারানী বলছেন সহজ মিলনেতে যত প্রীতি হয়, মানন্তে মিলনেতে কোটি গুণ সুখ হয়। এই জন্য রাধারানী যত মানেনি হচ্ছেন, কৃষ্ণ তত ব্যাকুল হচ্ছেন। আর যত ব্যাকুল হচ্ছেন প্রাপ্তিতে তত তত আনন্দ, ততাধিক আনন্দ। এবং রাধারানীর মান করুক, রাধারানী আমাকে কটু বাক্য বলুক, প্রিয়া যদি মান করি করয় ভৎসন, বেদস্তুতি হইতে হরে মোর মন। বেদস্তুতি তত সুখ হয় না যত সুখ হয় কৃষ্ণ আমাকে তিরস্কার ভৎসনা করলে। ওই শুনবার জন্য আসেন, শুনবার জন্য ওই রকম আচরণ করে থাকেন, মিথ্যা কথা বলে থাকেন, দেরি করে আসেন। যা করলে রাধারানী মান করবেন সেরকম করেন। রাধারানী যে মান করেন সেটি কৃষ্ণকে সুখ দেওয়ার জন্য। রাধারানী এই শিক্ষাষ্টকের শেষে শ্লোকেতে বলেছেন যে কথাটি, আমি মান করি কৃষ্ণকে সহজ মিলনে সুখের থেকে মানিনী হয়ে, কৃষ্ণকে সুখ দেওয়ার জন্য আমি মানিনী হয়ে থাকি। মানন্তে মিলনে অধিক সুখ হয়। তো বাস্তবিকভাবে তোমার মান হয় না কেন? তোমার সামনে অন্যকে আলিঙ্গন করলে তোমার কেন মান হয় না? বলে হবে কেন? আমার স্বরূপটা তো কৃষ্ণ আনন্দ বর্ধনকারিণী স্বরূপ। যেখানে কৃষ্ণ সুখ লাভ করবে, সঙ্গে সঙ্গে কৃষ্ণ সুখ লাভ করার সঙ্গে সঙ্গে আমার শরীরেতে, আমার ইন্দ্রিয়েতে, আমার মনেতে আনন্দ উৎফুল্লিত হয়ে যায়। গৌর প্রেমানন্দ। আরে আমি কাউকে স্পর্শ করলে সুখ হবে, না স্পর্শ করলে সুখ হবে না। কিন্তু রাধারানী তো তা নয়। শ্যাম সুন্দর সুখ লাভ করলেই আপনা আপনি বৃষভানন নন্দিনীতে সুখের উদ্গম হয়ে যায়। আর যখন রাধারানীতে সুখের উদ্গম হয়ে যায়, তখন ওই যত সখী মঞ্জুরি আছে এদের আর কৃষ্ণকে দরকার হয় না। কৃষ্ণ স্পর্শ করলে যতটুকু সুখ না হয়, রাধারানী সুখ লাভ করলে, রাধারানীতে সুখের সঞ্চার হলে সখীগণের অধিক অধিক সুখ লাভ হয়ে যায়। সখী মঞ্জুরিগণের বৃক্ষের গোড়াটা এক জায়গায় আছে, লতি লতি অনেক দূর চলে গিয়েছে। এই মূলেতে জল দিয়ে দিলে সমস্ত শাখা প্রশাখা প্রণবিত যেরকম হয়, সমস্ত স্বরূপের মূল হচ্ছেন বৃষভানু নন্দিনী রাধারানী। সমস্ত গোপীগণের প্রিয়সীগণের মূল হচ্ছেন বৃষভানু নন্দিনী, সমস্ত ভক্তের মূল হচ্ছেন বৃষভানু নন্দিনী। সেই বৃষভানু নন্দিনীতে সুখ সম্পাদন করলে আপনা আপনি সমস্ত ভক্ত সুখ লাভ করবে। এই জন্য দেখবেন
কৃষ্ণ বলতে গেলে কিরকম কিরকম বাঁকা বাঁকা, লোকটা যেরকম বাঁকা আর নামটাও সেরকম, অক্ষরগুলো সেরকম বাঁকা সব। রাধা দেখো সরল সিধা লোক, আর নামটা রাধা, কোনো মানে যুক্ত বর্ণ নাই, কোনো কিছু নাই। আপনি জন্মাষ্টমী আসবে কিছুদিন পরে, একদম সেই মধ্যরাত্রি পর্যন্ত উপবাস করে নিয়ে তারপর দিন পর্যন্ত উপবাস করে থাকবে, কত কষ্ট। রাধাষ্টমী আসবে, কোনো কষ্ট কিছু নেই, 12টা পর্যন্ত উপবাস করে তারপরে অভিষেক করে প্রসাদ পান, কোনো কষ্ট কিছু নাই। নামেতে কষ্ট নাই, স্বরূপেতে কষ্ট নাই, কোনো কিছু নাই। আর রাধা নাম বললেই আপনার কতটুকু আনন্দ হয় সেটা বড় বিষয় নয়। রাধা নাম উচ্চারণ করলে শ্যাম সুন্দর ধাবিত হয়ে আসে রাধা নাম উচ্চারণকারীর কাছে, এত সুখ লাভ করে। নিরন্তর যারা রাধা নিয়ে নামগুলো কীর্তন করতে থাকেন, শ্যাম সুন্দর তাদের হৃদয়ের মধ্যে চুপকে বসে থাকে, কান খাড়া করে সবসময় নিরন্তর রাধায় নাম শুনবার জন্য। যে নাম শ্রবণে কৃষ্ণ বিচলিত, বিক্ষিপ্ত, ব্যাকুলিত হয়ে যান, সেই লোকটি কিরকম? জগতে যদি লোকে, জগৎজীব যদি সেই বৃষভানু নন্দিনী থেকে যদি বঞ্চিত হয়ে থাকে, তাহলে আমার কি করে সুখ সম্পাদন করবেন? কি করে আমাকে প্রাপ্ত হয়? পাওয়া তো অনেক রকম যায়। সিন্ধুর কাছে বিন্দু পাওয়াটা পাওয়া নয় বলতে পারবেন না, কিন্তু পাওয়াটা না পাওয়ার বরাবর। আর পরিপূর্ণ রূপে পাওয়া আপনাকে খুঁজে যেতে হবে না, আপনাকে খুঁজে খুঁজে ঘুরবে, আপনাকে খুঁজে 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 ঘুরবে। আমাদের রঘুনাথ দাস গোস্বামীপাদ রাধা কুণ্ডের তীরে ভজন করছেন, কুণ্ডেশ্বরীর কাছে প্রার্থনা করছেন, কুণ্ডেশ্বরী তুমি করুণা করে আমাকে তোমার দাসী বলে অঙ্গীকার করো। বলে তোমার খালি সবসময় দাসী দাসী হতে ইচ্ছা করছে কেন, সখী হতে ইচ্ছা করে না কেন তোমার একটু? হে বললো তোমার দাসিত্বের অত মাহাত্ম্য না। ওই যে তোমার যে প্রাণ প্রিয়তম শ্যাম সুন্দর, তুমি যদি কখনো মানিনী হও, তাহলে তোমার মান ভঞ্জন করবার জন্য ললিতার কাছে তো যেতে পারবে না, এক গুলচা লাগাবে, একদম এদিকে গাল ফুলে যাবে। গুলচার ভয়তে তিরস্কার ভৎসনাতে যাবে না। দাসীগণ রাধারানীর সঙ্গে একসঙ্গে, রাধারানীর করুণার প্রভাবে দাসীগণ খুব স্নিগ্ধা, খুব কোমল। ওদের কাছে গিয়ে বলবে, একটু তুমি স্বামিনীকে বলো আমার প্রতি প্রসন্ন হতে, আমার আর ভুল, এরকম ভুল আর কোনোদিন করবো, এই কান ধরলাম, নাক ধরলাম, আর কোনোদিন ভুল করবো না। যখন আমার কাছে তোষামদি করবে এসে, শ্যামসুন্দরের তোষামদি বাক্যেতে আমি তোমার কাছে গিয়ে বলবো, স্বামিনী প্রিয়তম বলছেন, আর এরকম ভুল করবে না কখনো, আজকের দিনটা প্রসন্ন হয়ে যাও। এরপরে যদি ভুল করে তখন না হয় মান করবে, যা করবে করবে। এই যে তোমার কাছে শ্যামসুন্দরের হয়ে আমি যাতে ওকালতি করি, সেই জন্য তোমার প্রাণনাথ শ্যামসুন্দর আমার কাছে এসে হাত জোড় করে কাকুমুকু বাক্যেতে আমাকে মানাবে, তোমার কাছে ওকালতি করবার জন্য আমাকে তোষামদি করবে। করুণাং মুহুরর্থে পরং তব বৃন্দাবন চক্রবর্তিনী অপিকেশ্বরী পর্যাদ হবে সচটু প্রার্থনা ভাজন, প্রার্থনা আমার কাছে পরিবেছে। দাসিত্বের এই প্রকার প্রভাব, শ্যামসুন্দর এসে দাসিত্বের কাছে প্রার্থনা করছেন, একটু তুমি গিয়ে স্বামিনীকে বলো, রাধারানীকে বলো। যার কাছে এসে শ্যামসুন্দর প্রার্থনা করছেন, কার কাছে? দাসীর কাছে। এই জন্য ভক্তিময় ঠাকুর বলেন, রাধার দাসীর কৃষ্ণ সর্ববেদে বলে। শ্যামসুন্দর রাধার দাসীর, ওরা ইচ্ছা করলে দিয়ে দিতে পারে। এই জন্য মহাপ্রভু বললেন, যদি এই বিষয়টি যদি জগৎজীবকে না দেয়া যায়, আরে যুগ ধর্মের কথা তো সব দিন বলা হয়েছে, মুক্তি লাভ করা, ভুক্তি লাভ করার কথা তো শাস্ত্রীতে কত কিছু আগম নিগমেতে সে বলে দেওয়া হয়েছে সব বিষয়। কিন্তু এই জীব সত্য তেতা দাপর অনন্তকাল ধরে সংসারেতে এসে কষ্ট দুঃখ পাচ্ছে, যতদিন পর্যন্ত আমার কাছে না ফিরে আসছে, আমার প্রেম সেবা লাভ না করছে, ততদিন পর্যন্ত জীবী কৃতকৃতার্থ হতে পারবে না। জীবকে কৃতকৃতার্থ করবার জন্য মহাপ্রভু একমাত্র উপায় স্বরূপ সে বৃষভানু নন্দিনীর দাসিত্ব, বৃষভানু নন্দিনীর যে মহিমা সেটি জগৎকে জানানোর জন্য, সেই দাসিত্ব লাভ করবার জন্য তিনি নিজে সেইভাবে ভাবিত হয়ে আচরণ করে জগৎকে শিক্ষা দিয়েছেন, দিগদর্শন করেছেন, এবং মহাপ্রভু সেইটি প্রদান করবার জন্য
রূপ গোস্বামী পাদ, সার্বভৌম ভট্টাচার্য, রামানন্দ রায় এবং কি নামটি স্বরূপ দামোদর, গদাধর পণ্ডিত, এদের মাধ্যমে জগৎকে জানিয়েছে। যদি আমি এটা না বুঝি, তাহলে যত প্রকার সাধন ভজন করে, যত প্রকার গোবিন্দকে প্রসন্ন করতে চান না কেন, গোবিন্দকে সেরকম ভাবে পরিপূর্ণরূপে প্রাপ্ত হবে না, বঞ্চিত হবেন না। কিন্তু আবার ওই বৃষভানু নন্দিনীর করুণাতে অভিষিক্ত হতে হবে, তাহলেই পরিপূর্ণতম রূপে শ্রী গোবিন্দকে প্রাপ্ত হয়ে যাবেন। মহাপ্রধান্যবতার বলতে মহাপ্রভু সেই ব্রজ প্রেম দান করতে এসেছিলেন, এই জন্য তিনি মহাপ্রধান্যবতার। এটা কোনোদিন তিনি দান করেন নাই। এই ব্রজপ্রেমের শেষ কথা, সার কথা হচ্ছে মধুর রসের পরকীয়া ভাবের মধুস্নেহা বৃষভানু নন্দিনীর দাসিত্ব হচ্ছে মধুর রসের শেষ কথা, সার কথা। এই ব্রজপ্রেম রাধা দাস্য দান করবার জন্য এসেছিলেন, রাধা ভাবে বিভাবিত হয়ে শ্রী গৌর সুন্দর। মহাপ্রধান্যবতার বলতে এইখানেই মহাপ্রধান্যতা, এইটি মহাপ্রধান্যতা, অন্য কোনো কিছু নয়। আর বাকি যেগুলো সেগুলো সমস্ত সব আনুষঙ্গিকভাবে অন্য অনেক স্বরূপেতে সেগুলো করতে পারেন, করে থাকেন, কিন্তু এটি কোনো দিন করেন নাই। এইটি কলিযুগতা জীবকে কৃপা করে তিনি প্রদান করে মহাপ্রধান্যবতার হয়েছে। আমার সবার কাছে স্বনিবন্ধ নিবেদন, গুরু বৈষ্ণবগণের শেষ গুরুপাদ পদ্মের আশ্রয়তে গুরুবর্গরা সবাই আমাদের রূপানুগ ধারাতে, সারস্বত গৌড়ীয় রূপানুগ ধারাতে সবাই আমরা গৌড়ীয় বৈষ্ণবগণের ভজনের বিশেষতা হচ্ছে মঞ্জুরি ভাবের ভজন। এটা বুঝে রাখবেন। আমরা কিন্তু গৌড়ীয় বৈষ্ণব যারা রূপানুগ ধারাতে যারা আমরা ভজন করি, তারা কিন্তু দাসরসের ভক্ত নয়, সক্ষরসের ভক্ত নয়, আমরা বাৎসরসের ভক্ত নয়। আমরা গৌড়ীয় বৈষ্ণবগণ মধুর রসের মঞ্জুরি স্বরূপের এদের ভজন সাধন। আমাদের গুরু বৈষ্ণবের কাছে জানবেন, মঞ্জুরি স্বরূপের ভাবনাতে আমরা সেবা করে থাকি, ভজন করে থাকি। সেই মহাপ্রভুর সেই বিষয়টিকে তিনি জগৎকে প্রদান করেছেন, সেটি গুরুবর্গগণ আমাদের কাছে নিয়ে এসে উপনীত করেছেন। এই মঞ্জুরি ভাবের ভজনেতে বৃষভানু নন্দিনীর আশ্রয়তে আনুগত্যতে আপনারা ভজন করবেন। যদি সেটা না করেন, তাহলে শ্রী গোবিন্দকে প্রাপ্ত হওয়া, পরিপূর্ণরূপে প্রাপ্ত হওয়া মুশকিল। সখারা প্রাপ্ত হয়েছিলেন, কিন্তু সবসময় ধরে রাখতে পারেন নাই। যশোদামা প্রাপ্ত হয়েছেন, যদি এইটু একটু বিচার করে দেখুন। কৃষ্ণ সখাদের সঙ্গে সকালবেলা খেয়ে দিয়ে গোচারণে গেলেন, এই ছেলেদের সঙ্গে গিয়ে একটু খেলাধুলা করলেন, খিদা পেল, খেয়ে দিয়ে সবাই বিশ্রাম করলো, ইনি সূর্যকুণ্ডে চলে গেলেন, রাধারের সঙ্গে মিলিত হতে চলে গেলেন। মধ্যাহ্ন পার করলেন, অপরাহ্ন পার করলেন, বৈকালিক বেলা সন্ধ্যাবেলা ফিরে আসবার সময়, গোধূলির সময়তে সখাগণের সঙ্গে ফিরে এসে গোবৎস নিয়ে ফিরে চলে আসলেন বাড়িতে। সখাগণ কতটুকু পেলেন? যশোদা মায়ের কাছে ফিরে আসলেন গোচারণ থেকে, মা সুন্দরকে স্নান টান করে পোশাক টোশাক পরিয়ে টরিয়ে শৃঙ্গার করে খাইয়ে টাইয়ে মুক্তুম করে 8টা বাজলেই বিছানা করে শুইয়ে দিয়ে মশারি টশারি করে দিলেন। পিঠ চাপড়ে কোলে নিয়ে খুব আদর করে গান করে কৃষ্ণকে ঘুম পাড়াচ্ছেন। কৃষ্ণ একদম শোয়ার সঙ্গে সঙ্গে একদম ঘুমে একদম কাদা হয়ে গেছে, একদম ফসফস করে শব্দ বেরোচ্ছে। মা বললো, সারাদিন ওই মাঠে ঘাটেতে গিয়ে বেনু বাজিয়ে ধেনু চড়িয়ে ছেলেদের সঙ্গে খেলাধুলা করে খুব ক্লান্ত, ঘুমিয়ে পড়েছে, এখন আর আদর করা দরকার নাই। ওড়নাটা গায়ে চাপিয়ে দিয়ে মশাইটা করে মা বেরিয়ে আসলেন। ইনি কি করলেন, 5 বালিশটাকে নিয়ে এসে তার জায়গা রেখে দিয়ে সেই উন্নার চাপিয়ে দিয়ে ইনি মশাই তুলে বেরিয়ে চলে গেলেন। সারা রাত্রি রাস বিলাস করলেন। তারপরে ওই ব্রহ্ম মুহূর্তেতে সখীগণ কুঞ্জেতে আরতি করবার পরে শ্যাম সুন্দর আপন আপন স্থানেতে ইনি নন্দ ভবনে ফিরে আসলেন, উনি যাবটে চলে গেলেন। সকালবেলা ঘুম থেকে উঠলো, যশোদা দেবী সেবা করলেন, তারপরে খেয়ে দিয়ে গোচারণ চলে গেলেন। মা কতটুকু পেলেন বুঝে দেখুন বাবা, 24 ঘন্টার মধ্যে কতটুকু সখা কতটুকু পেলেন, মা কতটুকু পেলেন? পেলেন কে বেশি? গোচারণে গিয়ে সখাদের ছেড়ে চলে গেলেন রাধারানীর কাছে।
সেখান থেকে ফিরে এসে খেয়ে দিয়ে চলে গেলেন, সারা রাত্রি চলে গেলেন কার কাছে? বৃষভানু নন্দিনীর কাছে। পেলেটা বেশি কে বলুন তো? কম পাবেন না বেশি পাবেন? ভগবানকে যদি বেশি করে পেতে চান তাহলে রাধারানী দাসী হয়ে ভজন করুন, তাহলে বেশি পাবেন। আর রাধারানী দাসী হতে পারলে আপনাকে খুঁজে যেতে হবে না, আপনাকে খুঁজে আসবে। গৌর প্রেমানন্দে হরে। জয় বৃষভানু নন্দিনী শ্রীমতী রাধা রানী কি জয়। জয় মহাপদান্নবতার শ্রী চৈতন্য মহাপ্রভু কি জয়। জয় কলিযুগ পাবন অবতারী চৈতন্য চন্দ্র কি জয়। জয় ভুবন মঙ্গল হয়ে নাম সংকীর্তন কি জয়।